গতকাল ত্রিপুরায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা। আজ ত্রিপুরায় যাচ্ছেন কুণাল, সায়নী সহ তৃণমূলের 6 প্রতিনিধি দল। ত্রিপুরার আগরতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার রাতের এই ঘটনার পরদিনই ত্রিপুরায় প্রতিনিধি দল পাঠালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন 6 সদস্যের প্রতিনিধি দল। এই দলে রয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, মন্ত্রী বীরবাহা হাঁসদা, টিএমসিপি নেতা সুদীপ রাহা সহ সাংসদ ও রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে বিজেপিকে এক হাত নিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ত্রিপুরার আগের কথা মনে করিয়ে বললেন, আমাদের নেতা নেতৃত্বের উপর হামলা হয়েছে, অভিষেকের গাড়ি ভাঙচুর হয়েছে, অতীতের অভিজ্ঞতাও ভয়ঙ্কর, এখনও নানান রকমভাবে হুমকি দেওয়া হচ্ছে। এবার ফের হামলার আশঙ্কা প্রকাশ করেন তিনি। এরপরেই প্রতিনিধি দলে থাকা সায়নী ঘোষ বললেন, এভাবে দমিয়ে দেওয়া যাবে না। ত্রিপুরার কর্মীদের পাশে তারা ছিলেন, আছেন, থাকবেন। কুণাল আরও জানান, বিজেপির কারোর দাবি নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর আক্রমণের জের ধরেই তৃণমূলের দপ্তরে হামলা হয়েছে। তবে কুণাল স্পষ্ট জানিয়েছেন, ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কারোর উপর কোনো রকম শারীরিক আক্রমণকে তারা সমর্থন করেন না। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সদস্যের যোগ নেই, এমনটাই জানিয়েছেন তারা। আগরতলা আমাদের রাজ্য দপ্তর ভাঙচুর করা হয়েছে। বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা, দুষ্কৃতীরা যে ভাঙচুর করেছে এবং পুলিশ দাঁড়িয়ে দেখছিল, তার পরিপ্রেক্ষিতে এবং তার প্রতিবাদে আমাদের দলের তরফ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় একটি দলের প্রতিনিধি দল আজ ওখানে পাঠাচ্ছেন। যে ঘটনার প্রেক্ষিতে কাল হামলা হয়েছে বলে বিজেপির কেউ জাস্টিফিকেশন দিচ্ছেন, নাগরাকাটার ঘটনা বিজেপির সাংসদ এবং বিধায়ক যে কিছু লোক তাদের সঙ্গে যে কুৎসিত ব্যবহার করেছে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নিন্দা করেছেন এবং তিনি খগেন মুর্মুকে দেখতে পর্যন্ত গিয়েছেন। তারপরেও যেভাবে হামলা হয়েছে, আমরা বলছি মানুষের যদি কোনো ক্ষোভও থাকে, ক্ষোভের বহিঃপ্রকাশ সেইভাবে হতে পারে না। কাউকে মেরে, কাউকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে এটা হয় না, এটা হতে পারে না, এটা হওয়া উচিত। তার মধ্যে বিজেপির জনপ্রতিনিধিরা তারা এলাকায় যান না, আগের দিন গেছেন, সঙ্গে কোনো ত্রাণ সামগ্রী নিয়ে যান, শুধুমাত্র ফটোশুট করতে গেছেন, মানুষ রেগে দিয়েছে। কিন্তু রাগের বহিঃপ্রকাশের পদ্ধতি আমরা সমর্থন করি না। মুখ্যমন্ত্রী নিজে খগেন বাবুকে দেখতে গেছেন, তারপরেও যেভাবে হামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই দিন যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারাও চলুন, আপনারা দেখুন ওখানে কি হচ্ছে। ওপেন বুক আপনারা প্রত্যেকে দেখতে পাবেন। কিন্তু আমরা আবার এটা বলি যে আমরা কন্ডেম করি খগেন মুর্মু সাহেব এবং শঙ্কর ঘোষের সঙ্গে যেটা হয়েছে। তবে এটা স্বতঃস্ফূর্ত জনরোষ। আজকে সারা বছর ধরে যদি বিজেপির নেতা মন্ত্রীরা, তাদের জনপ্রতিনিধিরা বেপাত্তা থাকে এবং মানুষের বিপদে গিয়ে শুধু ফটো সেশন করতে যায়, তাহলে মানুষের জনরোষ বেরোবে, সেটা স্বাভাবিক। কুণালদা বলেছেন, আমিও বলছি, আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক। আমি জানি না গোটা ভারতবর্ষে এরকম এক্সাম্পল রয়েছে কিনা। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে গেছিল 2021 সালে, বা বহু সময় বহু রকমের ঘটনা ঘটেছে যেখানে তিনি আহত হয়েছেন, আমরা কিন্তু বিজেপির কোনো একজন লিডারকে দেখিনি ওনার পাশে গিয়ে দাঁড়াতে, ওনার সাথে কথা বলতে, ওনার খবর নিতে। এটাই হয়তো তফাৎ যে নামটা মমতা এবং কাজটাও মমতার সঙ্গেই উনি করেন। তবে ঠিক আছে, ত্রিপুরার মানুষও দেখছেন, বাংলার মানুষও দেখছেন, ত্রিপুরাতে যা জনসংখ্যা, তার কিন্তু জনসংখ্যা পশ্চিমবঙ্গে পলিটিক্যাল সিনারিও অনেক বৃহত্তর জায়গা থেকে, পারসেপশন অনেক বড় জায়গা থেকে। তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না। আমরা বারংবার ত্রিপুরা রাজ্যে পা দেবো, কারণ এটাই ফেডারেল স্ট্রাকচার, এটাই ডেমোক্রেসি। যে কোনো দল, যে কোনো দলের জনপ্রতিনিধি, মেম্বার অফ পার্লামেন্ট, মিনিস্টার, প্রতিনিধিরা তারা যে কোনো রাজ্যে যখন ইচ্ছে যেতে পারেন। পশ্চিমবঙ্গেও তারা আসেন, হোটেল ভাড়া করে তারা দিনের পর দিন, মাসের পর মাস এখানে থাকেন।